তোকে একটা মজার গল্প বলতেছি, সেটা হচ্ছে যে খুবই মজা গল্পটায়, একটু মনোযোগ দিয়ে শোন। সেটা হচ্ছে যে সুলাইমান আলাইসাল্লাম একটা নদীর পাড়ে বসেছিলেন। তো এমন সময় তিনি দেখলেন যে একটি পিঁপড়া মুখে একটি গমের দানা নিয়ে ছোট ছোট পায়ে হেঁটে যাচ্ছে, এবং পিঁপড়াটি হাঁটতে হাঁটতে নদীর তীরের কাছাকাছি যে একটা ব্যাঙের মুখের ভিতরে ঢুকে পড়ে ব্যাঙটা পানিতে নেমে গেল। এরপর তারা কোথায় যেন চলে গেল। তো সুলাইমান আলাইসাল্লাম এটা দেখে খুব গভীর চিন্তায় পড়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব, একটা পিঁপড়া কিভাবে ডাইরেক্ট ব্যাঙের মুখে ইচ্ছাকৃতভাবে চলে যায়। এরপর তিনি দেখলেন যে ব্যাঙটি পানি থেকে মাথা তুলল এবং পিঁপড়াটিকে তীরে নামিয়ে দিল। তখন তিনি খেয়াল করলেন যে পিঁপড়াটির মুখে যে গমের দানাটা ছিল সেটা তখন নেই। তিনি আরও অবাক হয়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব। তিনি পিঁপড়াটিকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন যে এটার রহস্য কী। কেননা তাকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন, সেটা হচ্ছে যে তিনি সম্পূর্ণ প্রাণীর ভাষা বুঝতেন। পিঁপড়াটি সুলাইমান আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন যে নদীর পাথরের নিচে কিছু পোকা আছে যারা অন্ধ, তারা তাদের খাদ্য নিজেরাই খুঁজে খেতে পারে না। সেই জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন যে তাদের খাদ্য খুঁজে নিয়ে তাদের কাছে পৌঁছে দেয়া। কিন্তু এই খাদ্য নিয়ে আমি যদি পানিতে নামি, নদীতে নামি, তাহলে আমি হয় ডুবে যাব নয়তো মারা যাব। সেই জন্য আল্লাহ তাআলা এই ব্যাঙকে আমার বাহন হিসেবে দিয়েছেন। আমি তার মুখের ভিতর ঢুকে ওইখানে চলে যাই, খাদ্য শস্য পৌঁছে দেওয়ার পর আবার তার মুখের ভিতর ঢুকি, সে আমাকে পারে নামিয়ে দেয়। আল্লাহর কি অপার মহিমা বন্ধু! পিঁপড়াকে আল্লাহ খুব অত্যাধুনিক একটা সাবমেরিন দিয়েছে, যেটা খুবই সুরক্ষিত।